আজকে মিলিটারি অফিসার হয়ে আমি বলছি, এই স্বাধীনতার যুদ্ধ ইন্ডিয়া আমাদেরকে করে দেয় নাই, এটা আমরা করেছি। আপনারা সেনাবাহিনী করেছেন, সেনাবাহিনী সাধারণ মানুষ করেছে, আপনারা জানেন ইতিহাস, আপামর জনসাধারণকে নেতৃত্ব দিয়েছে আমাদের সেনাবাহিনী। আপনার স্বাধীনতা যুদ্ধের জন্য গর্ববোধ করেন না? আপনি তো ফ্রিডম হ্যাঁ, ফাইটার। আমি বলছি আমরা গর্ববোধ করি আমাদের স্বাধীনতার জন্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এটার পেছনেও তো ইন্ডিয়ার কলকাঠি নেড়েছে তারা। এই আমাদের উদ্বেলতা, আমাদের স্বাধীনতা পাওয়ার স্পৃহা আকাঙ্ক্ষাকে এটা তারা কাজে লাগিয়েছে তাদের পথে, এই দেশ থেকে যাতে তাদের আর্মি নিতে না হয়। ইন্দিরা গান্ধী এখানে সেনাবাহিনী চলে গিয়েছে, সেটা তো আলাদা একটা, আপনার কাছে আমি বিশেষ অনুরোধ করবো একটা এপিসোড রাখেন শুধু এটার উপরে, যে কেন তারা আর্মিরা ঢুকলো বাংলাদেশে, আদৌ প্রয়োজন ছিল কি না ইন্ডিয়ান আর্মির। আপনি যেখানে পুরো দেশ জয় করে ফেলেছি আমরা, কিন্তু ইন্ডিয়ান আর্মি তো শেষ পর্যন্ত থাকেনি। না থাকতে চেয়েছিল, এটা পেরেছিল শুধু একটা মানুষের জন্য, এটা পাঠাতে হলো, এটা শেখ মুজিবুর রহমান। আজকে যদি বলতে হয় তার নাম অবশ্যই আমাকে বলতে হবে, যে যাই মনে করুক। এই শেখ মুজিবুর রহমান যদি 10ই জানুয়ারি বাংলাদেশে না ফেরত আসতেন, ইন্ডিয়া কিয়ামত পর্যন্ত এই দেশ থেকে তাদের সেনাবাহিনী প্রত্যাহার করতো না। এবং ইন্দিরা গান্ধী তার কথাটা বলেছে, তৎকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তাকে ক্লোজ ডোর বৈঠকে বলেছে যে আমি কখনো চাইনি যে সে দেশ থেকে আমাদের সেনাবাহিনী প্রত্যাহার করবে। যদি প্রত্যাহারই করতো সোমা, এই সকল ক্যান্টনমেন্ট তারা দখল করতো না। সকল ক্যান্টনমেন্ট থেকে সকল অস্ত্র, গোলা বারুদ, এমনকি সুইচ, ইলেকট্রিক্যাল সুইচ পর্যন্ত তারা খুলে নিয়েছে। এই যদি তাই হতো, এই দেশের ভালো চাইতো, তাহলে কি শত শত ট্রাক না হাজার হাজার ট্রাকে করে এই দেশের সম্পদ তারা ওই দেশে নিয়ে যেত?